আজ আমার ঘরে সবজির মধ্যে শুধু আলুই ছিল। আলু দিয়ে কী বানানো যায় তা বেশি না ভেবেই বানিয়ে ফেললাম আলু বিরিয়ানি। খেতে যেমন টেস্ট হয় রান্নাটা তেমনই সহজ। চিকেন বিরিয়ানির মধ্যে আমার অবশ্য আলু দিয়ে বিরিয়ানিটা খেতেই বেশি ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আলু বিরিয়ানি তৈরির জন্য আমি বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট ধরে। চালটা বেশ ফুলে গেছে। এদিকে আমি একটা কড়াইতে জল গরম করেছিলাম। গরম জলের মধ্যে বিরিয়ানির গোটা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। চালটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে চাল ফুটে গেলে ওই 80% মতো কুক করে নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এরপর মশলাটা কষাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসিক মশলা দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড, কাজু আর সাদা তিলের একটা পেস্ট। চাইলে এখানে তোমরা দইও ব্যবহার করতে পারো। এরপর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ। এরপর বেশ ভালোভাবে আলুর সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো 4 টুকরো করে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 3 বাটি মতো জল দিয়েছিলাম। জলটা দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। এভাবে আলুটা ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এরপর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তার উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি তৈরির জন্য যে ভাতটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা। বেশ ভালোভাবে তরকারির ওপরে আমি ভাতটা ছড়িয়ে দিচ্ছি। ভাতটা ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর উপরে আবারও আরেকটা লেয়ার দেব। এর জন্য কিছুটা তরকারি তুলে রেখেছিলাম। তরকারি দিয়ে দেওয়ার পরে এর উপরে আরও একটা ভাতের লেয়ার দিয়ে দিতে হবে। এভাবে আমি তরকারির সাইড দিয়ে চারিদিকে তরকারিটা যাতে ঢেকে যায় সেভাবে করে বিরিয়ানির ভাতটা দিয়ে দেব। বেশ ভালোভাবে তরকারিটা ঢাকা হয়ে গেছে। এর উপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি খাঁটি ঘিটা নিয়েছিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। ফুড কালার দিয়ে দিয়েছি। এর উপরে আবারও আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব 25 থেকে 30 মিনিট মতো। একদমই লো ফ্লেমে রান্না করেছি। তৈরি হয়ে গেছে আলু বিরিয়ানি। এরপর আর কি শুধুমাত্র একটা প্লেটে নিয়ে খাওয়ার অপেক্ষা। পুরো ঘর তো বিরিয়ানির গন্ধে ম করছিল। সত্যিই তাই, এতটা সহজভাবে যে বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবো এটা আমি নিজেও ভাবিনি। আমার আলু বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লেগেছিল।